বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষর উপকারিতা। এই পাঁচমুখী রুদ্রাক্ষ পরিধানকারী কখনোই অকাল মৃত্যু বা ধন সম্পদ হানি হয় না, এভাবে জ্যোতিষশাস্ত্রে জোরালোভাবে উল্লেখ করা আছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই পাঁচমুখী রুদ্রাক্ষ, আমার হাতে যেমন এই যে পাঁচমুখী রুদ্রাক্ষর মালা আছে, এই ধরনের পাঁচমুখী রুদ্রাক্ষ আপনি মালা করে পড়লেন বা একটি লকেট হিসেবে পড়তে পারেন। ভালো মানের যদি পাঁচমুখী রুদ্রাক্ষ হয়, এই পাঁচমুখী রুদ্রাক্ষ পরিধানকারীর কখনোই অকাল মৃত্যু মানে অ্যাক্সিডেন্ট অথবা রোগ অসুখ বিসুখ, যেই সব বিষয়কে আমরা অকাল মৃত্যু বলি, সে ধরনের অকাল মৃত্যু হতে দেখা যায় না। বা ধন সম্পদ হানি, অনেকের আছে যে হঠাৎ করে ধন সম্পদ হানি হয়ে যায়, এই ধন সম্পদ হানি হয় না। এই ধরনের বিষয়টি জ্যোতিষশাস্ত্রে জোরালোভাবে উল্লেখ করা আছে। পাঁচমুখী রুদ্রাক্ষ একজন ব্যক্তির, যে ব্যক্তি পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করবে, সে ব্যক্তির নিস্তেজতা, শরীরে একটা নিস্তেজ অবসাদ ভাব থাকে, তাকে দূর করে দেয় এবং আধ্যাত্মিক বিশ্বাস, ধর্মের প্রতি বিশ্বাস এবং অন্তর্দৃষ্টি অর্জনে সাহায্য করে। দেখেন, এই সৃষ্টিকর্তা আছে কি নেই এটা কেউ প্রমাণ করতে পারবে না, এটি দেখার জন্য কিন্তু বা বোঝার জন্য অন্তর্দৃষ্টি প্রয়োজন পড়ে। অনেকে আছে যে মানে না কোনো কিছু, বা অনেকে আছে মনে করে যে আমার ধর্মই সঠিক, সব ধর্ম ব্যাঠিক, বা আমি যেই সৃষ্টিকর্তার আরাধনা করি সেটাই ঠিক, অন্যরা যা করে সেটাই ভুল। কিন্তু সৃষ্টিকর্তা যে একজন, এই ধরনের অন্তর্দৃষ্টি এবং আপনার আধ্যাত্মিক বিশ্বাস, এটিকে বোঝার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু এই পাঁচমুখী রুদ্রাক্ষ পরিধান করার ব্যক্তি কিন্তু অর্জন করে। এই পাঁচমুখী রুদ্রাক্ষ হচ্ছে বৃহস্পতি গ্রহের কারো মানে ক্ষতিকারক প্রভাব দূর করে। বৃহস্পতি যদি কারো খারাপ হয়ে থাকে জন্মকুণ্ডলিতে, তার যদি প্রভাব খারাপভাবে পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই প্রভাব সম্পূর্ণরূপে দূর করবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, কম্পিটিশনের জন্য, কোনো ভর্তির জন্য, বিদেশ যাওয়ার জন্য, যে কোনো ধরনের চাকরির ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ পরা অত্যন্ত উপকারী। আপনি দিনে 2-4 ঘন্টাও যদি পরে থাকেন, হ্যাঁ, এত বড় একটি মালা আপনি পরে যদি বাইরে যান, আমাদের সমাজে বর্তমানে তা সেভাবে আপনার গৃহীত হয় না, সবাই একসেপ্ট করে না। এজন্য আপনি যখন বাসায় থাকেন, আপনি পরে থাকলে কিন্তু অত্যন্ত ভালো উপকার পাবেন। বিশেষ করে এই পাঁচমুখী রুদ্রাক্ষ ছাত্র, শিক্ষক বা কোনো টাইপের ধর্মগুরু বা কোনো বিষয়, আপনি আধ্যাত্মিক বিষয়ের গুরু হয়ে থাকলে, লেখক, সাংবাদিক, অথবা আপনি কোনো কিছু নিয়ে গবেষণা করেন, গবেষক, এদের জন্য কিন্তু অত্যন্ত উপকারী। পাশাপাশি যারা পাবলিক স্পিকার আছেন, মানে জনগণের সামনে বক্তৃতা দিতে হয়, বিশেষ করে নেতা অথবা সেই ধরনের মোটিভেটর, অনেক মানুষের সামনে আপনাকে স্পিচ দিতে হয়, এবং গায়ক যারা আছেন বা গায়ক গায়িকা যারা অনেক বড় পরিসরে গান গাইতে হয়, বা যারা কবিতা আবৃত্তি করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত সফলতা অর্জন করতে সাহায্য করে। যদি আপনি সফলতার চূড়ায় যেতে চান, আপনাকে কিন্তু এই পাঁচমুখী রুদ্রাক্ষ সহায়তা করবে। বাস্তবে এই পাঁচমুখী রুদ্রাক্ষের কিন্তু বহু ব্যবহার কিন্তু অতীতে বা বর্তমানেও আছে। যারা জানে তারা বহুল ভাবে এই পাঁচমুখী রুদ্রাক্ষ ব্যবহার করা হয়। এই পাঁচমুখী রুদ্রাক্ষর আরেকটি গুণ হচ্ছে মানসিক এবং আধ্যাত্মিক শক্তির বৃদ্ধির ঘটায়। এই পাঁচমুখী রুদ্রাক্ষ যাদের মানসিক শক্তি কম, যারা মানসিকভাবে অত্যন্ত দুর্বল, পাঁচমুখী রুদ্রাক্ষ ব্যবহারের ফলে কিন্তু তার মানসিক যে সক্ষমতা তা বাড়া শুরু করে, এবং আধ্যাত্মিকতার প্রত্যেকটা মানুষের ভিতরে সুপ্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় আধ্যাত্মিকতা থাকে, সে আধ্যাত্মিকতাকে কিন্তু ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত করে এবং বৃদ্ধি করে, একজন মানুষের ভিতরে তা বৃদ্ধি পায়। এছাড়া এই পাঁচমুখী রুদ্রাক্ষর মালা নিয়ে আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি যদি জব করতে চান, কোনো কিছু যদি জব যেমন হাতে নিয়ে জব করতে চান, এটা যেহেতু দেখুন, এটা তো হিন্দু ধর্মের বলে ভুল হবে, কারণ এটা একটি প্রাকৃতিক গাছের বীজ হয়, তো গাছের বীজ তো আপনার এটা আর হিন্দুরা তৈরি করেনি। তো আপনি যদি কোনো কিছু জব করতে চান, এটা দিয়ে জব করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। পাঁচমুখী রুদ্রাক্ষ কিন্তু জ্ঞান
এবং বুদ্ধি দোনোটাই বৃদ্ধি করে। অন্যদিকে পাঁচমুখী রুদ্রাক্ষ কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে অপরিসীম একটা সুরক্ষা নিয়ে আসে, মঙ্গল নিয়ে আসে এবং একজনের সাথে আরেকজনের সহমর্মিতা বাড়িয়ে দেয়। যেসব পরিবারের ভিতরে ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, হাজব্যান্ড ওয়াইফ, পাড়া প্রতিবেশী, এখানে কোনো সমস্যার পর সমস্যা লেগেই থাকে, তারা এই পাঁচমুখী রুদ্রাক্ষ ব্যবহার করে দেখতে পারেন। এটি কিন্তু আপনাকে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ আনার ক্ষমতা এনে দিবে আপনার ভিতরে। আপনি অটোমেটিকলি শান্ত করে ফেলতে পারবেন পরিবেশটাকে এবং একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্ষম হবেন। এছাড়া অতীতকাল থেকে পাঁচমুখী রুদ্রাক্ষ হাঁপানি অথবা অন্যান্য শ্বাসকষ্টের উপশম জন্য উপকারী। আপনার যদি শ্বাসকষ্ট থেকে থাকে অথবা হাঁপানি থেকে থাকে, অতীতকাল থেকে এই পাঁচমুখী রুদ্রাক্ষ যারা ব্যবহার করত তাদের থেকে জানা গেছে যে এটি শ্বাসকষ্ট উপশম করে। আবার যাদের থাইরয়েডের কোনো প্রবলেম আছে, এই পাঁচমুখী রুদ্রাক্ষ কিন্তু তাদের জন্য অনেক উপকার দেয়, তারাও এটি ব্যবহার করলে উপকার পাবে। এই পাঁচমুখী রুদ্রাক্ষ কিন্তু আমাদের যে 5টি ইন্দ্রিয় আছে, যে যাকে আমরা বলি 5 সেন্স, যেমন চোখ, নাক, কান, জিহ্বা, চামড়া, এই যে 5টা ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয়র কিন্তু ভারসাম্যতা বজায় রাখতে সাহায্য করে এবং সুন্দরভাবে একটি ব্যক্তির জীবনে এই 5টি ইন্দ্রিয়র, আমি আবারও বলি, এই চোখ, নাক, কান, জিহ্বা এবং ত্বক, যা থেকে আমরা অনুভব করতে পারি, যেমন চোখ দিয়ে আমরা দেখতে পারি, কান দিয়ে আমরা শুনতে পারি, নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিয়ে তা উপলব্ধি করতে পারি, জিহ্বা দিয়ে আমরা স্বাদ নিতে পারি, চামড়া দিয়ে আমরা স্পর্শ উপলব্ধি করতে পারি। এই যে আমাদের 5টি ইন্দ্রিয় আছে, এর ভিতরে ভারসাম্যতা বজায় রাখে এবং একজন ব্যক্তি রোগমুক্ত এবং সুস্থ থাকে। আমি ব্যক্তিগত জীবনেও দেখেছি এবং শাস্ত্রেও বলা আছে, পাঁচমুখী রুদ্রাক্ষ যারা কন্টিনিউ ব্যবহার করে, সুন্দরভাবে ব্যবহার করে, তারা সহজে তাদের রোগ হতে দেখা যায় না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।